আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হবে, তবে তার আগে প্রায় 8 কোটি ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের যে তথ্যগত অসঙ্গতি সেটা যাচাই করবেন কারা কারা দেখবেন জুডিশিয়াল অফিসাররা, তারা সেই কাজ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা কমিশন সূত্রে খবর, যে মনোনয়নের আগে পর্যন্ত নাম ঢোকানো বা বাদ দেওয়া যাবে, কিন্তু এই সমস্ত ভোটাররা তারা কি ভোট দিতে পারবেন আদৌ? এই প্রশ্ন কিন্তু উঠছে। এগিয়ে আসছে দিন 28 ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের, কিন্তু কমিশন সূত্রে খবর এখনো ঝুলে প্রায় 50 লক্ষ ভোটারের নথি নিষ্পত্তির বিষয়টি। সুপ্রিম কোর্টের নির্দেশে ঝুলে থাকা 50 লক্ষের নথি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জুডিশিয়াল অফিসারদের ওপর, কিন্তু বিপুল নথি নিষ্পত্তির জন্য যে সময় প্রয়োজন তা আছে কি? সূত্রের খবর, মার্চের মাঝামাঝি জারি হতে পারে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলে শুরু হয়ে যাবে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম যুক্ত বা বাদ দেওয়া যাবে। তারপর ভোটার তালিকা ফ্রিজ, বিধানসভা ভোটের ফল বেরোনোর পর আবার নাম তোলা যাবে। সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছে 28 তারিখের পর আরও তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, কিন্তু তা ধরলেও 50 লক্ষের নথি নিষ্পত্তির জন্য বেশি দিন সময় হাতে পাচ্ছেন না জুডিশিয়াল অফিসাররা, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। কমিশন বলবে আমাদের বিষয় নেই এর মধ্যে, যা হবে আমাদের বক্তব্য একটা স্পষ্ট, যারা ভারতীয় নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দেবে না। বৈধ ভোটার হয় তাদের নাম বাদ যাবে কেন? বৈধ ভোটারের নাম বেশ করেছি তো কেউ বলতে পারে না। এই বাদ প্রসঙ্গটা কি? যদি কেউ মারা গিয়ে থাকেন, নেই, স্থানান্তরিত হয়েছেন, অন্য জায়গায় নাম তুলেছেন, তাদের নাম বাদ যেতে পারে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেছে আর কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি বৈধ ভোটারের নাম কাটছেন কেন, তখন বলবে তখন যে বেশ করেছি, এটা কোনো উত্তর হলো? বাংলায় ভোটের লড়াইয়ের আগেই উত্তাপ চরমে উঠেছে, কিন্তু আরও বড় লড়াইয়ে নেমেছেন কমিশনের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জুডিশিয়াল অফিসাররা। কারণ তাদের লড়াই যে সময়ের সঙ্গে। জুডিশিয়াল অফিসারদের কোর্টেই কিন্তু বল, তো যতজনের নাম তারা এর মধ্যে চূড়ান্ত করতে পারবেন, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম অ্যাড হবে, তারা ভোট দিতে পারবেন। কিন্তু যাদেরটা করতে পারবেন না তাদের কিন্তু ভোট দেওয়াটা কিন্তু সম্ভব হবে না। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।